যেই যেই কালকে জিদ্দা ওই আন্দোলনের রাস্তায় হাঁটলেন না, যে ভয়টা পেয়েছিলাম, সেই অমনি জিদ্দা খারাপ হয়ে গেল। সেই অমনি কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে লেখালেখি শুরু করে দিল, কেন জিদ্দা এলেন না, কেন জিদ্দা হাঁটলেন না, কেন জিদ্দা এ করলেন না। আমার খুব খারাপ লাগছে গো, আমার খুব খারাপ লাগছে এইটা ভেবে যে এই মানুষগুলো কি পাল্টাবে না। এই যে দেবদাকে নিয়ে এত ট্রোল করলো, এত মিম করলো, তারপরেও এরা কি করলো, দেবদা সেই তার যোগ্য জবাবটা কালকে অন মিডিয়া একদম জাস্ট রগড়ে দেওয়া বলে না, সেই রগড়ে দিয়েছে। যাই হোক, তো অনেকে মনে করে দেব আলাদা জিত আলাদা, দেব ভার্সেস জিত। আর কিছু মানুষ তো আবার দেব ভার্সেস জিত করতে ব্যস্ত, কিছু ফ্যানও সেটাকে আবার মাথায় তুলে নাচে। কিন্তু ফ্যান্সরা বুঝতে পারছে না যে এটা একটা তোমাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া, তোমাদের এই লড়াই যদি যতদিন চলবে ততদিনই কিন্তু ওদের লাভ, সেই কারণেই এটা করা হয়। তবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলি, তোমাদের ভালো লাগবে শুনলে। দেবদা এবং জিতদা দুটো মানুষ, দুই ভাই, বড় ভাই এবং ছোট ভাই, তারা কেউ কোনো দিন কোনোভাবে লড়াইটাকে প্রমোট করে না, লড়াইটাকে চায় না, সবথেকে বড় কথা। যাই হোক, সেটা তো মানে এত বছর ধরে বলে এসেছি। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে জিদ্দা কেন হাঁটলেন না, এখানেই জিদ্দা এরকমই মানুষ, জিদ্দা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জিদ্দা কেন হাঁটলেন না ওই রাস্তা দিয়ে, বা জিদ্দা কেন আসলেন না এই আর্টিস্ট ফোরামের পুরো বিষয়টাতে, সেটা আগে বোঝার চেষ্টা করো। দেখো, জিদ্দা বা বুম্বাদা তারা নেই বলে সঙ্গে সঙ্গে তাদেরকে ট্রোল করাটা খুব ইজি কাজ। ট্রোল যে কেউ করতে পারে, কিন্তু আগে ওই জায়গাটায় বসতে হয়। আমার মনে হয় যারা জিদ্দাকে নিয়ে ট্রোল করছো তারা আগে বোঝো, তারা আগে বোঝার চেষ্টা করো যে ওই মানুষটা খাঁকি 2 এর শ্যুটিং করতে গিয়েছে বম্বেতে। ওটা জিদ্দার নিজের হাউস নয় যে উনি চাইলে শ্যুটিং, আজকে চাইলেন কালকে শ্যুটিং বাতিল হয়ে গেল, এমন উনি করতে পারবেন বলে তো আমার মনে হয় না। সেকেন্ড, ওটা জিদ্দার নিজের হাউস যেরকম নয়, সেকেন্ডারি যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে ওটা বম্বের হাউস। ওখানে লক্ষ নয় কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয় একটা যদি একদিন শ্যুটিং বন্ধ থাকে। তো সেটা ছেড়ে উনি কী করে আসবেন, সেই শ্যুটিং স্কেডিউলগুলোকে ছেড়ে উনি কী করে আসবেন? এটা তো বাংলা ইন্ডাস্ট্রি না, এটা তো বম্বের ইন্ডাস্ট্রি। বোঝার চেষ্টা করো। আজকে বলতেও ভাল লাগছে যে জিদ্দাকে নিয়ে তোরা বলছিস বটে, কিন্তু যারা বলছিস তারা বুঝতেই পারছে না যে বাংলাকে কোথায় রিপ্রেজেন্ট করতে জিদ্দা গিয়েছেন। বম্বেতে রিপ্রেজেন্ট করতে গিয়েছেন, দেখেও ভালো লাগছে। ইয়েস, উই প্রাউড অফ ইউ জিদ্দা। এটা মানতেই হবে যে জিদ্দা যে লেভেলে গিয়েছে সেই লেভেলে আর কারোর যাওয়ার ক্ষমতা নেই। এটা নো ডাউট। আমাদের বাংলা থেকে ওয়ান অ্যান্ড অনলি জিদ্দাই কিন্তু যেতে পেরেছে ওই জায়গাটাতে। নেটফ্লিক্সে তার সিরিজ লঞ্চ করতে চলেছে যেখানে উনি লিড হিরো। তো যাই হোক, তো রাস্তায় নামাটা সব না, উনি কিন্তু প্রথম প্রতিবাদটা করেন 14 তারিখে রাত্রে মঞ্চে দাঁড়িয়ে, এবং তার পরবর্তীতে জিদ্দা আরও জায়গায় জায়গায় মানে অশোকা ফুটওয়্যারের ওখানে গিয়েও জিদ্দা পুরো প্রতিবাদ করেন, যেখানে উনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, উনি একটা ব্র্যান্ডের ভিতরে গিয়ে প্রতিবাদ করেছেন। কিন্তু সব মানুষ ভুলে যাবে। কিন্তু কী হবে, সোশ্যাল মিডিয়া এমন একটা ফালতু জায়গা যেখানে যে যাকে যা ইচ্ছে তাই বলতে পারে। তাই জিদ্দাকে নিয়ে এখন তৈরি হয়ে যাবে কেন জিদ্দা রাস্তায় হাঁটেনি। আমি এটা বলেছিলাম যে তৈরি হবে, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে আবার সেম জিনিসটা লেখালেখি শুরু হয়ে গেছে। এইখানেই তো জিদ্দা আলাদা, এই আলাদা, ওই সেই, কেন জিদ্দা নামলো না, কেন জিদ্দা এলো না। এরা বোঝেই না যে কেন এলো না, রিজনগুলো এদের কাছে ক্লিয়ার না। এরা শুধু বলে দিতে চায় যে আমার হিরো সবথেকে বড় এবং বাকি এগেনস্টে যাকেই দেখব তাকে ছোট করব। এই যে একটা মেন্টালিটি, এটা প্লিজ বন্ধ হোক। আমি হাত জোড় করে চাইবো যে দেখো, এখানে আমি কাউকে ছোট করতে চাই না, আমি অনেস্টলি বলছি। জিদ্দা কিন্তু সত্যি সত্যি এলেন, হাঁটলেন, পুরো বিষয়টা করলেন, তাহলেই জিদ্দা মহান হয়ে গেল, আর তাহলে নয়। তার কাজটা কাজ নয়। আর তার কাজটা আমি আজকে যদি উনি মানে বেঙ্গল ইন্ডাস্ট্রিতে কোনো কিছু শ্যুট করতেন, তাহলে উনি তবু এখানকার প্রডিউসার্সদের বলে ইত্যাদি ইত্যাদি করে করতে পারতেন। কিন্তু ওটা বম্বে, ওটা মুম্বাইতে রয়েছেন উনি, মুম্বাই শ্যুট করছেন। ওনার কথা ওখানে কেউ শুনবে না, ওটা ওনার প্রোডাকশন হাউস না, ওনার কথাও কেউ শুনবে না, কারণ উনি চুক্তিবদ্ধ, ওনাকে শ্যুট করতেই হবে, উনি চাইলেও আসতে পারবেন না। সেটাই কিন্তু উনি টুইট করে লিখেছেন। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এই যে পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি দেবদার এগেনস্টে কিছু হলেও প্রতিবাদ করেছি, জিদ্দার এগেনস্টে কিছু হলেও প্রতিবাদ করেছি। এই দুজন আমার খুব কাছের, তাই প্রতিবাদ আমি করব। কারণ একটা অন্যায় দেখছি চোখের সামনে যে একটা মানুষকে ফালতু ব্লেম করা হচ্ছে, তখন তো খারাপ লাগে, তাই না? আর বিশেষ করে জিদ্দা তো কোনো পলিটিক্যাল পার্টির সাথেও যুক্ত নয়, তাই না? যাই হোক, আমি শিওর জিদ্দা পুরোপুরি পাশের ছিল, আছে, থাকবে, এটা শিওর।
তো যাই হোক, ছোটো করো না কাউকে, কাউকে বড় করতে না পারো কাউকে ছোটো করো না। এবং কিছু ট্রোলার মিমারদের কাজই ছোটো করা, তাই প্লিজ মানে সেই দিকে তো পাই বাড়িও না, আমার এটাই মনে হয়। এবং কিছু মানুষ যারা ভুল বোঝানো হচ্ছে তোমাদেরকে এবং দেব ভার্সেস জিৎ ফ্যান ওয়ার্ডটা লাগিয়ে জিয়ে রাখা হচ্ছে, তাদেরকে বলবো যে এটা বন্ধ করো, তাতে বাংলা ইন্ডাস্ট্রির লাভ হবে। মানে এটাই আর কি, আর কিছু না। যাই হোক, তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জেনে কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।